সুজি দিয়ে এইভাবে কেক বানালে যেমন স্বাদ হবে তেমনই নরম আর তুলতুলে হবে। সুজির এই কেকটা এতটাই সহজ যে যে কেউ বানাতে পারবে এই কেকটা। অন্যান্য যত কেক আছে তার চেয়ে সবচেয়ে সহজ এই কেকটার খেতেও তেমনই লোভনীয়। বিকেলে চায়ের সাথে অথবা নাস্তায় কিন্তু আপনারা এই কেকটি রাখতে পারেন, এতটাই লোভনীয় এই কেকটি। বাসায় অতিথি আসলে বা বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা সুজির এই কেকটি রাখতে পারেন। এই কেকটি কিন্তু অনেক পুষ্টিকর। যখন খুশি মন চায় তখনই তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুজির এই লোভনীয় কেকটি তৈরি করার জন্য প্রথমে একটি বোল নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে নিয়ে নিচ্ছি রুম তাপমাত্রায় থাকা একটি ডিম। অবশ্যই রুম তাপমাত্রায় থাকা ডিম ব্যবহার করবেন, ফ্রিজে থাকা ঠান্ডা ডিম একদমই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কেকটা একদমই চুপসে যাবে বা শক্ত হয়ে যেতে পারে। আর যদি ফ্রিজে ডিমটা থাকে তাহলে 2 ঘন্টা আগে বের করে রাখতে পারবেন, পরে ব্যবহার করতে পারবেন রুম তাপমাত্রায় চলে আসলে। এরপর 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে চিনি পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন। 1/4 কাপ রান্না করা রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কেকটা একদমই চুপসে যাবে। 1/3 কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল পানির পরিবর্তে লিকুইড গরুর দুধটা ব্যবহার করতে পারবেন। এরপর একটু হুইস্কের সাহায্যে খুব ভালো করে বিট করে নিতে হবে। এমনভাবে বিট করে নিতে হবে যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায়। আর হ্যাঁ, যদি আপনাদের ঘরে এরকম একটু হুইস্ক না থাকে তাহলে 2টা কাঁটা চামচ একসাথে করে অথবা ডাল ঘুটনির সাহায্যেও কিন্তু খুব ভালো করে বিট করে নিতে পারবেন। হুইস্কের সাহায্যে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে। চিনিটাও কিন্তু খুব ভালো করে গলে গিয়েছে। এরপর কাঁচা ডিমের যে একটা গন্ধ আছে সেটা দূর করার জন্য 2 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে কমলার রস, ভ্যানিলা এসেন্স অথবা এলাচের গুঁড়ো করেও দিতে পারবেন। এতে করে কাঁচা ডিমের গন্ধটা থাকবে না, খুব ভালো একটা ফ্লেভার আসবে। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন। এরপর 1/2 কাপ সুজি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের সুজি ব্যবহার করতে পারবেন। আমি এইখানে কোনো প্রকার ভাজা সুজি ব্যবহার করিনি, কাঁচা সুজিটাই ব্যবহার করেছি। এরপর 1/2 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন, তবে আটা আর ময়দার মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্ট হয় না এই সুজির কেকটা তৈরি করে নিতে। 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারবেন, তবে গুঁড়া দুধটা দিলে খেতে একটু বেশি ভালো লাগবে। এরপর হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকার দলা পাকিয়ে না যায়, খুব ভালোভাবে মেশানো হয়ে যায়। ব্যাটারটা যেন একদম স্মুথ হয়। হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, স্মুথ একটা ব্যাটারও তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্টটা ঠিক কেমন। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে। বেকিং পাউডারটা ব্যবহার না করলে কেকটা কিন্তু একদমই ফুলবে না। আপনাদের অনেকের ঘরে হয়তো বেকিং পাউডারটা থাকে না, তাই আপনারা কিন্তু 10 টাকা দামের ইনো ব্যবহার করতে পারবেন। এরপর আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যে বেকিং পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হ্যান্ড হুইস্কের সাহায্যে বেকিং পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর কেকটাকে বসানোর জন্য স্কয়ার শেপের একটা মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিতেও কিন্তু কেকটাকে তৈরি করে নিতে পারবেন। মোল্ডের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম। এখন তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এরপর মোল্ডের সাইজে একটা কাগজের টুকরো কেটে রেখেছিলাম, সেই কাগজের টুকরোটা খুব ভালোভাবে সেট করে নেব। এইভাবে সেট করে নেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা খুব সহজে উঠে আসবে আর নিচে লেগেও যাবে না। এরপর ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দেব। ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেলে মোল্ডটাকে এভাবে করে কয়েকবার ট্যাপ করে নেব। এতে করে কেকের যদি কোথাও গ্যাপ থাকে সেটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি মোল্ডটাকে এভাবে করে প্যানের মধ্যে বসিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো কড়াইতেও কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারবেন। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে 1 ঘন্টার মতো বেক করে নেব। আপনাদের হয়তো বা কম বেশি সময় লাগতে পারে, কারণ সবার চুলার আঁচটা একরকম থাকে না। এরপর ঘড়ি ধরে 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে চেক করে নিচ্ছি। কাঁটা চামচটি যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে কেকটি একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন কেকটাকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। গরম কেক কিন্তু একদমই হাত দিতে যাবেন না। এরপর কেকটাকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। এরপর ছুরির সাহায্যে চারপাশে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। এতে করে কেকটা বের করে আনতে খুবই সহজ হবে। ছুরির সাহায্যে কেকটাকে চারপাশ থেকে কেটে নেওয়ার পর এরপর একটি প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে এভাবে করে কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সহজে কেকটা বের হয়ে এসেছে। এরপর কেকের উপরে যে কাগজের টুকরোটা আছে সেটাকে হাত দিয়ে এভাবে করে ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সহজে কাগজের টুকরোটাকে ছাড়িয়ে নেওয়া হয়ে যাচ্ছে।
আপনারা দেখতেই পাচ্ছেন কেকের পেছনের সাইডে কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। উপরের অংশটা কিন্তু কোনো দিক দিয়ে কম নয়। এরপর একটি ছুরির সাহায্যে কেকটাকে সমান সাইজ করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যেকোনো সাইজে কেকটাকে কেটে নিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা ঠিক কতটা সহজে কেটে নিয়েছি। এরপর কেকটাকে আমি একটি সার্ভিং ট্রেতে সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা ঠিক কতটা লোভনীয় লাগছে, কতটা নরম আর তুলতুলে হয়েছিল বলে বোঝানো যাবে না। এখন আমি আপনাদেরকে কেকটা একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। আপনারা আর কখনো বাজার থেকে কেক না কিনে বাসায় এইভাবে করে কেক তৈরি করে খেতে পারেন। বাচ্চাদের টিফিনে, বিকেলে নাস্তায় অথবা চায়ের সাথে খাওয়ার জন্য অথবা অতিথিদের জন্য কিন্তু এই কেকটা তৈরি করে রাখতে পারেন। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।